গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা মানুষের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। এইভাবে আমি গুড মর্নিং জানিয়ে প্রতিদিন আমি ভিডিও শুরু করতাম, কিন্তু গত কিছুদিন ধরে এই চ্যানেলটা শুধু আমার নয়, তোমাদের দাদা ভাইয়েরও চ্যানেল হয়ে গেছে। তাই দাদা ভাই আর আমি একসাথেই সকলের শুভকামনা জানিয়েই শুরু করলাম। সকালেই দেখলে চা খাওয়া আমাদের হয়েছে। আজকে পুটাই সোনা মামা বাড়ি গেছে, আর এখানে একটু বেলায় টিফিনটা আমাদের খাওয়া হয় না খুব একটা, শুধু বান্টি খায় বা পুটাই থাকলে ওরা খায়, কিন্তু আমরা কেউ টিফিনটা সেইভাবে খাওয়া হয় না, একেবারে চা বিস্কুট খাই, দুপুরে ভাত খেয়ে নিই। আর এখানে ভয়েস দিয়ে অনেক কিছুই বলছিলাম, কিন্তু পাশের বাড়িতেও দুটো ডগি আছে। আমাদের ডগি মানে মিকি এত চিৎকার করছে, আমার আওয়াজটা শোনা যাচ্ছিল না। এখানে শাক তুলতে আসা হয়েছে, কুলেখাড়া এখান থেকে প্রতিদিনই তুলে আমি খাই। তারপরে চৈতালিকে তো একদমই আগাগোড়াই খাওয়ানো যেত না, আর বান্টিকে খাওয়ানো হয়। বাড়িওয়ালা কাকিমা বলেছে ওকে প্রতিদিন কুলেখাড়া খাইও মানা, তাহলে ওর ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। এটা সত্যি আমি আগে জানতাম না গো, তাহলে কত আগে থেকেই বান্টিকে খাওয়াতাম। তা আর এখানে চৈতালি যেহেতু গ্রামের মেয়ে, ওর খুব নেশা গাছ থেকে পেয়ারা পাড়া, শাক তোলা। তোমাদের দাদা ভাইয়েরও, এদের ভাই বোনের মধ্যে এই নেশাটা খুব ছিল। আমার আবার এসব নেই, ছোট থেকে আমি এইসব পাইনি। শাক তোলা, গাছে পেয়ারা পাড়া, মাছ ধরা, এসব আমি পারি না। এগুলো চৈতালি খুব পারে, এগুলো দেখতে ভালো লাগে আমার। আর তারই মধ্যে মিকিকেও নিয়ে চলে এসেছে। অনেক কিছুই বলছিলাম, কিন্তু রাখতে পারলাম না। আর এই যে এটা একটা ডোবা ছিল, এখন ভরে গেছে। আমরাও এখানে দেখো, এগুলো আমাদেরই নোংরা, বাইরের মানে জায়গাটা পরিষ্কার। আর এইভাবেই আজকের দিনটা কাটলো। খাওয়া দাওয়া আজকে সিম্পল খাওয়া দাওয়াই হবে। আজকে মাছ টাছ কিছু ভালো লাগছে না খেতে, আর সব দিন বাজারে যাওয়াও হয় না। এখানে যেদিন যেদিন মাছ আসে হয়তো কখনো নেওয়া হয়। এইভাবে চলছে আমাদের দিন। আর তোমরা সবাই জানতে চাইছো বিজনেসটা কবে শুরু করব। খুব তাড়াতাড়ি করব। একটা কিছুতে নামতে গেলে গুছিয়ে উঠতে হয় তো। আর একজনের চলে যাওয়াতে, মৃত্যুতে বলতে পারো আমরা সবাই বড্ড অসহায় পড়েছি। হয়তো দাদা ভাই কাজ করতো না, কিন্তু আমাদের পাশে ছিল একটা বট গাছের মতন। সেই মানুষের থাকাটাই আমাদের কাছে যথেষ্ট ছিল। একজন হয় না যে তার প্রভাবটা পুরো বাড়িতে থাকে, পাড়ায় থাকে, এরকম দাদা ভাইও ছিল। হয়তো অসুস্থ ছিল, কিন্তু তার যে লক্ষ্মীশ্রী, তার যে ভাবনা চিন্তা, আমরা তার মত নিয়েই চলতাম। তার চলে যাওয়াতে আজ বড্ড অসহায় পড়েছি। একটা অল্প বয়সে বিধবা হয়ে গেলে অনেক কিছুই তাকে ফেস করতে হয়। আমার দিদা হয়েছিল তো, আমার দিদা বলতো ভাড়া বাড়িতে থাকতাম, টাইমে ঘর ভাড়াও দিতাম, কিন্তু যেহেতু আমি একজন বিধবা ছিলাম, দুটো মেয়ে নিয়ে থাকতাম, আমি বড্ড অসহায় ছিলাম। আমাদের সব সময় অনেক কিছু সহ্য করতে হতো, আর সেটা আমার উপরেও পড়েছে। আমি বুঝতে পারছি। আমাদের জানো বাড়িওয়ালা বলেছে ভালোবাসে, কেন মিথ্যা কথা বলবো, ঘর ছাড়তে। কেন জানো? অবাক হবে শুনলে। অনেক আমরা কাচাকুচি করি। আর এই দেখো বর্মা শাক তোলার হয়েছে, এখন কুলেখাড়া তুলছে এখান থেকে। অনেক জামা কাপড় কাচি বলে, অনেক জামা কাপড় আমাদের যে কাচতে হয় প্রতিদিন তা কিন্তু নয়। এগুলো যে আগের বাড়ির, এগুলোতে দাদাকে শোয়াতাম, তাই এবার সেগুলো তো আমি বলতে পারছি না যে এগুলো আমার হাজব্যান্ড অসুস্থ ছিল শোয়াতাম। তাহলে হয়তো তারা সত্যি কথাই হয়তো ছাদে মিলতেও দেবে না। যাই হোক, তা তোমরা তো জানো যে এগুলোতে দাদাকে শোয়াতাম। তা ওই বাড়িতে লাস্টের দিকে খুব সমস্যায় পড়েছিলাম। তা আজকের মেনু দেখো, কখনো খাওয়া সেইভাবে শেয়ার করা হয়ই না, পরেই মনে পড়ে। আজকে কুলেখাড়া দিয়ে আলু ভাতে মাখা হয়েছে, আর জলটা আছে।
আমরা জলটা বিকালে খাবো বান্টি আর আমি। আর শাক ভাজা আর আলু ভাতে। আর গতকাল পটল আলু দিয়ে মাছের ঝোল আর ঢ্যাঁড়সের তরকারি হয়েছিল, যেদিন চড়ক দেখতে গিয়েছিলাম, তাই একটু ছিল, বাবু খেয়ে নিল। আর রাতের বেলায় দেখো 12টা বাজে, ছেলেকে তো একদমই খাওয়াতে পারা যায় না। সকাল থেকে ম্যাগি খেয়েছিল বেলায়, তারপর দুপুরে একটুও ভাত খায়নি। সেই বিকালে সন্ধ্যের দিকে মুড়ি আলু ভাতে জোর করে, মানে খাবার খাওয়ানোই যায় না। আর এখন ছোট মায়ের নাম করে ছোট মায়ের পাঠানো খাবারই কিন্তু ও খাচ্ছে। এটা ছোট মায়ের নাম যদি বলা হয় তবেই কিন্তু ও খায়। তাই এই যে হরলিক্স, এর সঙ্গে দুধ দিয়ে আর এই কর্নফ্লেক্স দিয়ে, কেলগস দিয়ে এটা খাওয়ানো হচ্ছে। এটা রাত্রেবেলায় ওকে একদমই খাওয়ানো যায় না, কোনো কারণেই না। কামড়ে দেবে, দাঁত চিপে থাকবে, মানে খুবই বড্ডই ওকে খাওয়ানো সমস্যা। আর আগে বাবা থাকতো, ওর বাবাও বকে বকতো যে খেয়ে নাও, খাওয়ানোটা আগাগোড়াই ওকে সমস্যা। এখন যেন আরও বেড়ে গেছে, বললেই বলবে বাবাকে এনে দাও। কোথা থেকে এনে দেবো বলো? সত্যি চারিদিক থেকে যেন বড্ড রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, যেদিকেই যাচ্ছি যেন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, অসহায় হয়ে উঠছি। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। একটা দিন যাচ্ছে, দেখতে দেখতে 2 মাস হতে যায়, দাদা ভাই চলে গেছে, এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারছি না। কি করব কিছু বুঝতেও পারছি না। যেন দিদার বলা কথাগুলো সব মনে পড়ছে, যে একজন বিধবা সত্যিই অসহায় হয়ে পড়ে। দাদা ভাইয়ের মৃত্যুটা আমাদের জীবনে যে এতটা ভয়ঙ্কর, দাদা ভাই যখন ছিল তখনও অনেক কষ্ট করেছি, কিন্তু কখনো এতটা অসহায় হয়ে পড়িনি গো। কিন্তু আজ বড্ড অসহায় হয়ে পড়েছি। বাড়িওয়ালারাও ঘর ছাড়তে বলল এপ্রিল মাসের মধ্যে, কেননা কেননা ওদের নাকি অনেক কাচাকুচি আর লোক ওরা 3 জন দেবে বলেছিল। সেই জায়গায় চৈতালি বেড়েছে, আর ওর মেয়েটাও এখানেই থাকে, 5 জন হয়ে যাচ্ছে। সেই কারণে ওনাদের একটু প্রবলেম এটাই, কিন্তু এমনি কোনো ঝগড়া অশান্তি করেনি কখনো, ভালোভাবেই কথা বলে। কিন্তু এটাই নাকি ওদের এত কাচাকুচি নাকি করা যাবে না। আর বাড়িতে লোকজন লোকজন থাকলে জামা কাপড় কাচতেই হবে। আর ডাইরেক্ট আজকে বলে দিল যে জামা কাপড় থাকলেও তোমরা আর কাচবে না। কিন্তু দাদা ভাইকে এই সব কিছুতেই জানো তো শোয়ানো তো হতো, বলো তোমরা অন্তত জানো। তারপরে যে জামা কাপড়গুলো ওই বাড়িতে পড়েছিল এতদিন, সেগুলোও তো না কাচলে সব ধুলো। কি করব, এখনো 3টে কম্বল আছে, বাড়িওয়ালা তো বলেই দিল কাচা যাবে না। কম্বলগুলো গত বছরের গায়ে দেওয়া হয়েছিল, ওগুলো আর কাচারই সময় সুযোগ পাইনি, মানে জলের অভাবের জন্য। আর এখানে দেখো, জানি না ক্যামেরাটা রাখার কোন দিকে রাখা হয়েছিল, পুরো অন্ধকার লাগছে। আর ছাদের মধ্যেই মিলতে দেয়, জলেরও অসুবিধা নেই, কিন্তু বাড়িটা পুরোপুরি যেহেতু ডোবা পুকুরের মধ্যে, তো তাই জন্য নাকি ওনাদের বাড়িতে বললো ফাটল ধরবে। মানে কতটা দেখো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে চারিদিকে, যেদিকেই যাচ্ছি সেদিকেই যেন রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। জানি না কবে, তোমরা সবাই বলো মিরাক্কেল হবে, ভালো হবে, কিন্তু কবে হবে কিছুই জানি না। এইভাবে আর কতদিন চলতে হবে? যতটা মনের জোর বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু বারবারই মনের জোর ভেঙে যাচ্ছে। এখন মনে হয় যে যদি একটু মাথা গোঁজার ঠাঁই থাকতো, আজ এতটা কষ্ট হতো না আমাদের। আর এখানে দেখো কাকু দেখাচ্ছে যে মানা দেখো তো, আমার মানা না মামুনি বলে ডাকে আমায়, মামুনি দেখো গাছগুলো একটু দেখাও, আমি লাগিয়েছি। দেখো এখানে কাকু দেখাতে বলছে যে ক্যাপসিকাম গাছগুলো দেখাও, তোমার কাকিমা খুব গাছ ভালোবাসে। তা আমি অতটা আসি কখনো এইভাবে দেখি না, কারণ দাদা ভাই থাকতে দাদা ভাই এরকম গাছ ভালোবাসতো, তো সেই জন্য আর কোনো গাছের দিকে আমি নেশাই করি না। আর এগুলো স্ট্রবেরি গাছ, কারণ খুব কষ্ট হয় গো, সেই মানুষটা সব সময় গাছ পাগল ছিল, তো গাছ, পশু, কুকুর এগুলো নিয়েই থাকতে ভালোবাসতো। তা সেই কারণেই আর গাছও লাগাই না। একজন পুলিশ অফিসার দাদা ভাইকে চেনেন,
তা উনি একদিন কথা হচ্ছিল, তা উনি বলল যে এত গাছ কি করলেন? তখন বললাম আছে। তা উনি বলল যে তাহলে আমাকে দিয়ে দেবেন। আমি বললাম ঠিক আছে, যত মাটি আছে, টব আছে, গাছ যেগুলো আছে আপনাকে আমি দিয়ে দেবো। আর উনি নিয়ে যাবেন বলেছে। কি করব বলো, নিজেরই তো থাকার জায়গা নেই, আর গাছপালা নিয়েই বা কি করব। আর দেখো সব মোটামুটি হয়ে গেছে, শুধু আর 3টে কম্বল আছে, আর হাত দুটো অসহ্য যন্ত্রণা। চৈতালি বলেছিল বৌদি আজকে আমি কেচে দেব, কিন্তু না গো, ওরও তো হাতের কষ্ট। আমি বললাম যে না, আমি কেচে নিই, তারপরে আমি ওষুধ খেয়ে নেব। পুরো কাঁধ থেকে হাত পর্যন্ত অসহ্য যন্ত্রণা করছে। আর এখানে তুলসী গাছ বসানোর জানি না খুব ইচ্ছা হলো, তা কাকু বললো এখান থেকে নাও। তা এটা নিলাম। ছোট নিতে বলছিল, কিন্তু আমার এই গাছটা পছন্দ হলো। তা যদি বাঁচাতে পারি ভালো, তা না হলে ছোট গাছও আছে, নতুন টবও আছে আমার, বাগানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। ইচ্ছা অনেক কিছুই করে, কিন্তু পারি না। কোনো কাজের সাথে যুক্ত হয়ে গেলে তখন তো আরোই গাছপালা দেখতে পারবো না। বান্টির দেখাশোনা আছে, মিকি আছে, সেই কারণে আমি আর গাছপালা রাখবো না, কাউকে না কাউকে সবই দিয়ে দেব। কারণ গাছপালা যে মানুষটা ভালোবাসতো সেই মানুষটাই আজ নেই। অনেক কিছুই আমাদের ভালো লাগে, অনেক সময় কি জানো তো, আমি বলে না, অনেককেই ভালো লাগাগুলোকে মেরে ফেলতে হয়। তা এখানে উপর থেকে এসে দাদা ভাইয়ের ছবির কাছে চান করে উঠে প্রতিদিন যেমন আমি প্রণাম করি, বাতি দিই, আমি দিয়ে দিলাম। আর বান্টি দেখো, ওর গাড়িটা কিন্তু বাবাকে দিয়েছে, বলছে বাবা খেলবে। দেখো বান্টি সোনারও চান হয়ে গেছে। বাবা কিছু বলবে সোনা? কিছু বলো, সবাইকে বলো কেমন আছো, বলতে হয়, বলো। কি বলবো? বলো সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবধানে। আর আমাদের ভিডিও সব সময় দেখো, আমাদের ভিডিও সব সময় দেখো। বলো বলো, আর আশীর্বাদ করো আশীর্বাদ করো। আমি যেন দাঁড়াতে পারি, তাই তো? বলো, মুখে বলতে হবে তো। বলো আশীর্বাদ করো যেন আমি দাঁড়াতে পারি, তাই তো সোনা? হ্যাঁ, আচ্ছা, সবাইকে বলে দাও টাটা। চুরমি না, সবাইকে টাটা বলো। টাটা, সবাই ভালো থেকো। ভালো থেকো। চান হয়ে গেছে, এখনো চৈতালির চান বাকি। আর এই ছাদে সব জামা কাপড় মিলে এসে এই যে দাদার এখানে বাতি জ্বাললাম। বান্টিরও চান হয়ে গেছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা। ফোনটা দে।